চল দেখি প্ল্যাটে কিছু পেলো কিনা। আমার তো মাথা কাজ করছে না। অন্য মাথা ঠান্ডা রাখ। আপনার লাগেনি তো? আপনি ঠিক আছে বাবা। গলাটা কেমন চেনা চেনা লাগলো। কার সঙ্গে ধাক্কা লাগলো আমার? এই ছেলেটার গলাটা যেন কোথায় শুনেছি। না না, এখনো এখানে আর দাঁড়িয়ে থাকলে হবে না। আমি বরং যাই। পুলিশের কাছে রেখে গেলাম মুকুটটা। যাদের বাড়ির মুকুট তাদের কাছে যেন চলে যায় ঠাকুর। ব্রো কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি চল। কি দেখছিস ওইদিকে? কিছু না রে, আসলে লাস্ট কয়েকদিন ধরে মনটা খুব খারাপ হয়ে আছে। লন্ডনে অত বড় কাজ ছেড়ে চলে এলাম, এখানে কথা লকাপে, কেসটারও কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না। এরকম হেল্পলেস সময় না মায়ের কথা খুব মনে পড়ে। দেখ, আমার মাও তো কথার মতোই ঠাকুর দেবতা মানত, অথচ দেখ এবারে বিপদের সময় ভগবান মা আনন্দিতার ভক্তদের পাশেই থাকে না। চল ভেতরে চল। চল। এই হাত দিস না, দাঁড়া দাঁড়া। কি না কি আছে, প্র্যাটিকে ফোন করি। হ্যাঁ প্র্যাটি, একবার চট করে নিচে আয় তো। এখানে কি কি পড়ে আছে দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ আয়। কি এই দেখ, কি চেয়ারের উপর কি পড়ে আছে এটা। এটা আবার এখানে কেউ রেখে টেকে কিছু গেল নাকি? কি হতে পারে? হাত দিস না, দাঁড়া আমি কাউকে ডাকছি। লাগবে না, শোন না, এদিকে আয়। এটাতে এটাই খবরের কাগজের সাথে কভার করা ছিল, আর এই কাগজের মধ্যে আমাদের এই গুবাড়ি মুকুট চুরি খবর বেরিয়েছে। এই লাল কাপড়টাতে কি আমি যেটা ভাবছি সেটাই আছে? মানন্দির কিরিট। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः। এটা এখানে এলো কি করে? কে রেখে গেল? সেটা পরে ভাবছি, ওটা পরে ইনভেস্টিগেট করবো। শোন, আজকেই জাজের সামনে এই সেশনে এটা প্রেজেন্ট করতে হবে, তাহলে কথা বেল পাবে। চল কোর্টে। মেডিকেলটা করলো কে সেটা তো জানতে হবে। এই প্যাটি, একটু আগে কি কোনো মহিলা মাথায় ঘোমটা দিয়ে তোদের থানায় এসেছিল? না, আমি তো এখানেই ছিলাম, মহিলা কাউকে তো দেখিনি। কিন্তু আমার তো বললো থানার থেকেই বেরোচ্ছে উনি। আরে কি, যার সঙ্গে আমার ধাক্কা লাগলো একটু আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে গেল তো। উনি কি মুকুটটা এখানে রেখে গেলেন? উনি মুকুটটা কোথা থেকে পেলেন? আর থানার সামনে এবার রেখে গেলেন কেন? নাকি অন্য কেউ রেখেছে? সো স্ট্রেঞ্জ। ব্রো ব্রো ব্রো, আমাদের সময় নেই, আমাদের যেতে হবে এক্ষুনি। আর কোর্ট রিসেসের আর কয়েক মিনিট বাকি। লেটস গো। তুই ঠিক বলেছিস,
কিন্তু এই মুকুটটা নিয়ে গেলে পরে শুধুমাত্র কথার বেল হবে, নির্দোষ প্রমাণিত হবে না। ওকে নির্দোষ প্রমাণিত করতে গেলে জানতে হবে এই মুকুটটা এখানে কে রেখে গেছে। বাট রাইট নাও উই হ্যাভ টু গো টু দ্য কোর্ট। লেটস গো। আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না ঋতু। এখনো অবধি সব যুক্তি তো কথার বিরুদ্ধেই গেল রে। জুনি, তুই কথার বলা কথাগুলো একবার চিন্তা কর। আইন আর ভগবান সব সময় সত্যের পাশে থাকে, তুই চিন্তা করিস না। কোর্টের বিরতি শেষে মহামান্য আদালত তার সিদ্ধান্তে এসে পৌঁছেছে। আচ্ছা অনুপম বাবু, তারক বাবু, আপনাদের সিদ্ধান্ত শোনাবার আগে যদি কিছু বলার থাকে বলতে পারেন। মিনর, আমার একটা কথা বলার আছে। তদন্ত যেভাবে চলছে চলুক, আর আমরাও সকলে চাই মা আনন্দীর আসল মুকুটটা যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে পাওয়া যাক। তবে আপনার কাছে রিকোয়েস্ট মিলর্ড, আজ যাতে কথাগুলির বেলটা হয়ে যায়। মিলর্ড, আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। একটা তারিখ যদি পাওয়া যেত, মানে একটা ডেট হলে আমার। সময় তো কম ধর্মাবতার, আর তাছাড়া বিরোধী পক্ষ সময় নিয়ে বা কি করবে সেটাও আমি বুঝতে পারছি না। কারণ সন্দেহের তালিকায় একমাত্র কথাকলি ছাড়া আর তো কেউ নেই। অর্ডার, অর্ডার। এবার আদালত তার সিদ্ধান্ত শোনাবে। পাচক মশাই কোথায় চলে গেলেন? অগ্নি আর কি সেই যে গেছে, এখনো তো এলো না। এদিকে যে শুনানির সময় হয়ে যাচ্ছে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মহামান্য আদালত এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে কথাকলি গুহ। দাঁড়ান ইওর অনার, দাঁড়ান ইওর অনার। কথাকলি গুহ নির্দোষ। এই দেখুন ইওর অনার, এই হলো আসল মুকুট। থানার বাইরে কেউ একজন রেখে গেছে। আর সাথে এই কাগজটা, যেখানে মুকুট চুরির খবর বেরিয়েছে।